বন্ধুরা, আমরা আগের ভিডিওতে স্কুল নাম্বার 8 এর ক্লাস 10 এর রায়ু মার্টিনের কোশ্চেন আনসার সলভ করেছিলাম। আজ আমরা স্কুল নম্বর 9 নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের কোশ্চেন আনসারগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা আছে বলছে পদার্থ কোনটি জীবভর শক্তি নয়? অ্যান্সার হবে ভূতাপ শক্তি। তারপরে বলছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? অ্যান্সার হবে ডি -273°C। কোন রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বাভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে? একে ডি 0°। সমতল দর্পণের ফোকাস দূরত্ব হবে বি অসীম। মোটর গাড়িতে পিছনের বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় কি? সি উত্তল দর্পণ। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা পদার্থগুলির মধ্যে কোন মৌল দেখা যায়? সেটা হবে বি এফ। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো বি C2H4। ঠিক আছে, এবার আমরা গ্রুপ বি এর কোশ্চেন আনসার গুলো সলভ করব। তো গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেন আছে বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এই যে মিথেন CH4 ব্র্যাকেটের সংক্ষেপে লেখা রয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয়? আয়নোস্ফিয়ার স্তরের জন্য। আর পরের কোশ্চেন অথবা দিয়ে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? উত্তর হবে গ্যাসের ভর। অ্যান্সার হলো গ্যাসের ভর। ভিটি ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273। V0 সমীকরণে টি বাই 273 ভগ্নাংশটির নাম কি? অ্যান্সারটা হবে টি বাই 273 ভগ্নাংশ মূলত তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন প্রসারণের গুণক নির্দেশ করে। এটাই অ্যান্সার। 2.5 বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। জলের পরম প্রতিসরাঙ্ক 1.5। এটা হবে মিথ্যা। কোন গোলীয় দর্পণে আলোকরশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি কত হবে? 180° হবে। এই যে অ্যান্সার 180°। আলোর মৌলিক বর্ণগুলি কি কি? লাল, সবুজ ও নীল। অথবা দিয়ে কোশ্চেন গামা রশ্মির একটি ব্যবহার লেখো। এই যে এটা হচ্ছে অ্যান্সার। রেডিওথেরাপিতে ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে গামা রশ্মি। এটাই গামা রশ্মির ব্যবহার। পরের কোশ্চেন NaLi কে এই মৌলগুলির পারমাণবিক আকারে ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। এর অ্যান্সার হবে এই যে এটা হচ্ছে অ্যান্সার Li Na কে। পরের কোশ্চেন চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করে? অ্যান্সার হবে 16 নম্বর শ্রেণীতে। এই যে 16 নম্বর শ্রেণীতে অবস্থান। ইথেন সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? ইথেনের সমযোজী বন্ধনের সংখ্যা হলো 7টি। এই যে অ্যান্সার হলো 7টি। পরে গ্রুপ সি এর কোশ্চেন গুলো দেখি। বলছে কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? তাপন মূল্য একক ভর বিশিষ্ট কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে এই জ্বালানির তাপন মূল্য বলে। ঠিক আছে, তার সঙ্গে আর একটা কোশ্চেন আছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? অ্যান্সার হবে ডিজেলের তাপন মূল্য বেশি। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে ডিজেলের তাপন মূল্য বেশি হলো, ডিজেলের দ্বারা দাগ দিয়ে দিলাম। বয়লের সূত্রে গাণিতিক রূপ সহ লেখো। এই যে এই হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ। তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, পরের কোশ্চেন 3.2 এর অথবা 760 mmHg চাপে 546°C উষ্ণতায় গ্যাসের আয়তন 1.5 লিটার এসটিপি এর আয়তন কত হবে? এই অঙ্কটা আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। ঠিক আছে, এই অঙ্কগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই মাধ্যমিকের এক্সামের জন্য ফিজিক্যাল সায়েন্স এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট খুবই। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখান থেকে পুরোটা দেখে দেখে এখান থেকে করে নাও। কোন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? প্রয়োজন চিত্র সহ অঙ্কন করো। এই যে লেন্সের আলোক কেন্দ্র, তোমরা এখান থেকে লেখাটা শুরু করবে।
তোমরা এই পর্যন্ত লিখবে, ঠিক আছে, সঙ্গে এই ছবিটা এঁকে দেবে। পরের কোশ্চেন বলছে নীল আলোয় আলোকিত কোনো লাল রঙের জবা ফুল কি রঙের দেখায় ব্যাখ্যা সহ লেখো। এই অ্যান্সার, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে কিন্তু একই কোশ্চেন, ঠিক আছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে কিন্তু কনসেপ্ট একই। রায় মার্টিনের ডাইরেক্ট কোশ্চেনটা আছে, ঠিক আছে। আর এটাতে একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে কিন্তু অ্যান্সার একই হবে, ঠিক আছে। পরের কোশ্চেন, NaCl এবং CCl4 ধর্মের দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লেখো, তার অ্যান্সার, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। এর আমি তিনখানা পার্থক্য লিখে দিলাম, তোমরা যে কোনো দুটো কি তিনটে লিখে দিতে পারো। CO2 অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো অথবা ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে MgCl2 অণুর গঠন দেখাও। তোমাদেরকে শুধু CO2 অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, তোমরা এই ছবিটা এঁকে দেবে, ঠিক আছে। এই ছবিটা পুরোটা এঁকে দেবে। ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে MgCl2 অণুর গঠন দেখাও। এই যে এখান থেকে তোমরা লেখা শুরু করবে। MgCl2 তে তড়িৎ আয়নীয় বন্ধন বর্তমান। MgCl2 তে যৌগটি গঠনের সময় Mg পরমাণুতে ইলেকট্রন বিন্যাস 2 আর 2। তার বহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ ক্যাটায়নে পরিণত হয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্য Ne এর ইলেকট্রন বিন্যাস 2 8 লাভ করে। অন্যদিকে দুটি Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস 2 8 7 প্রতিটি Mg দ্বারা বর্জিত দুটি ইলেকট্রন একটি করে গ্রহণ করে Cl- অ্যানায়নে পরিণত হবে। নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্য Ar ইলেকট্রন বিন্যাস 2 8 8 লাভ করে। এরপর বিপরীত তড়িৎধর্মী Mg2+ এবং দুটি Cl স্থির চারিত্রিক আকর্ষণ বলের মানে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ MgCl2 গঠন করে। এই চিত্রটা এঁকে দেবে, ঠিক আছে, এই চিত্রটা। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা শ্রেণী সংখ্যা কয়টি? আমি ফার্স্ট পর্যায়টা লিখছি, এই পর্যায়ের এখান থেকে টিক করে করে লিখলাম 7। আর শ্রেণী হচ্ছে 18। ঠিক আছে, তাহলে পর্যায় হলো 7টা, শ্রেণী হলো 8টা। দুটি বরধাতুর নাম, সোনা আর প্লাটিনাম। সোনা ও প্লাটিনাম হচ্ছে দুটো বরধাতু, আর পর্যায় হচ্ছে 7, শ্রেণী হচ্ছে 8। এবার আমরা গ্রুপ ডি এর কোশ্চেন আনসার গুলো দেখি। বয়েলের সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। কোশ্চেন বলছে গ্যাসের অণুর বেগ, গ্যাসের অণুর চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো এবং 30°C 30 কেলভিনের মধ্যে কোনটি বেশি উষ্ণতা নির্দেশ করো। তোমরা পুরোটা এই আমি যেরকম লিখেছি ঠিক সেরকমই লিখবে। গ্যাসের গ্যাসীয় তত্ত্ব, 1 মোল গ্যাসের অণুর গতিশক্তি, এরকম ভাবে লিখে পুরো এই পর্যন্ত লিখবে। এটা হলো প্রথম যে কোশ্চেনটা, গ্যাসের অণুর উষ্ণতার যেটা কোশ্চেন আছে সেইটা। তারপরে যেটা বেশি, মানে 30°C না 300 কেলভিন, কার উষ্ণতা বেশি, তো এইটা তোমরা এখান থেকে লিখে দেবে, ঠিক আছে। অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তু সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্ট চিত্র সহ বুঝিয়ে দাও। এই যে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, এই অবধি লিখবে, এই অবধি, ঠিক আছে। বলছি উত্তর লেন্সের অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করে এক্ষেত্রে বস্তুর অবস্থান লেখ। আমি ঠিক যেমন ভাবে লিখেছি তোমরাও ঠিক তেমন ভাবে লিখবে, ঠিক আছে। এই পর্যন্ত আগে লিখলে, লেখার পরে এই চিত্রটা আঁকবে, ঠিক আমি যেরকম এঁকেছি সেরকমই আঁকবে, ঠিক আছে। আর প্রতিবিম্বটি অবস্থান কোথায় হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। প্রমাণ করো আয়তাকার কাঁচের ফলকের আপতিত আলোকরশ্মি ও ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হবে। এই যে অ্যান্সারটা হবে এইটা, ঠিক আছে। আয়তাকার কাঁচের ফলকের সমান্তরাল বিমৌলের অপরা তড়িৎধর্মী সবচেয়ে বেশি। তারপর বিয়ে দেয়ের কোশ্চেন, কোন মৌলটি পরমাণু আকারে সবচেয়ে কম? অ্যান্সার হবে বি মৌল। মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? অ্যান্সার হবে 6 বি, মানে 6B শ্রেণীতে অবস্থিত। পরের কোশ্চেন, বিজ্ঞানী মোজলের সিদ্ধান্তটি লেখো। এটুকু সুন্দর করে লেখা রয়েছে, তোমরা পুরোটাই লিখবে এখান থেকে এই পর্যন্ত
বা এই সিদ্ধান্তের ফলস্বরূপ তুমি যদি ছোট, যদি 2 নম্বরের কোশ্চেন থাকে তাহলে ছোট করে লিখবে, যদি 5 নম্বরে থাকে তাহলে এই পুরোটা লিখবে, ঠিক আছে? তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। তারপরে তড়িৎ যান্ত্রিকতার অর্থক্রমে সাজাও, এর অ্যান্সার হবে সিএল পি এল এমজি। অর্গানমণ্ডলের দীর্ঘ পর্যায়ে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? তৃতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণী। তৃতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে স্কুল নম্বর 10 সংস্কৃত কলেজিয়েট স্কুল। আর এই এই যে ফার্স্ট সামেটিভ, মানে এটা যে শুধু ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এই ফার্স্ট সামেটিভের কোশ্চেন তোমরা থার্ড সামেটিভে গিয়েও দেখতে পারো, কারণ কোশ্চেনই হয়, ইম্পর্টেন্টই হয়, ঠিক আছে? ওই ফার্স্ট সামেটিভ বললে যে শুধু ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট না, বা তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট না, এটা কিন্তু নয়। তোমরা এই কোশ্চেন আনসার গুলো থার্ড সামেটিভে গিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই।